হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি খুব সাধারণ কিন্তু সবার পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে পোলাও। ঝরঝরে নরম তুলতুলে পোলাও। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যারা আমার হাতের পোলাও খেয়েছে যে আমি যেন এই রেসিপিটা শেয়ার করি, কারণ অনেকের হাতে পোলাও একদম গলে যায় অথবা একদম চাল চাল রয়ে যায়। তো কিভাবে ঝরঝরে পোলাও করতে হয় আসুন আমরা দেখে নিই। প্রথমে প্যানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনি চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তেল ঘি মিক্স করে ব্যবহার করতে পারেন, টোটালি আপ টু ইউ। আমি ঘি পছন্দ করি, পোলাওতে ঘির ফ্লেভারটা আমার বেশ পছন্দ। এরপর আমি কিছু আস্ত গরম মশলা নিয়ে নিব, 1.5 থেকে 2 ইঞ্চি সমান একটা দারচিনি, 3-4টা এলাচ এবং 3-4টা লবঙ্গ, এবং আমি 8-10টির মতো গরম মশলা নিয়েছি, আস্ত গরম মশলা। ওটাকে কিছুক্ষণ ভাজার পরে আমরা এখন অ্যাড করব চাল। এই চালটা 2 কাপ বাসমতি চাল আছে, যেটা আমি 20-25 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবং পানিটা একদম ঝরিয়ে শুকনো চালটা আমি দেব। পানি সহ কিন্তু চালটা প্যানে দেবেন না। এবার এই চালটাকে আস্তে আস্তে ভালো মতো ভাজতে হবে। এখানে আমি অ্যাড করছি 1 চা চামচের মতো আদা বাটা। পোলাওয়ে কখনো রসুন বাটা দিই না আমি কখনো দিইনি। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আদা ছাড়া অন্য কোনো মশলা পোলাওতে আমি দিই না। এরপরে আমরা যেহেতু 2 কাপ চাল নিয়েছি, সেখানে আপনি অ্যাড করবেন 4 কাপ লিকুইড। এখানে আমি লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা আমরা কয়েকটা ধাপে অ্যাড করব। আমি অ্যাকচুয়ালি চাল ভাজার সময় একটু অ্যাড করি, আবার পরে যখন পানি দম দেই তখন একটু টেস্ট করে বাকিটা অ্যাড করে দিই। যেটা বলছিলাম যে 2 কাপ চালের জন্য 4 কাপ লিকুইড। এখানে আমি 3.5 কাপ গরম পানি ইউজ করেছি। পোলাওতে কখনো ঠান্ডা পানি অ্যাড করবেন না, সব সময় ফুটন্ত গরম পানি অ্যাড করবেন, যাতে চালের টেম্পারেচার এবং পানির টেম্পারেচারটা কাছাকাছি থাকে। তা না হলে কিন্তু আপনার পোলাওটা ভর্তা হয়ে যাবে। এবং বাকি আধা কাপ আমি দিয়েছি দুধ। আপনারা চাইলে রেগুলার দুধ নিতে পারেন, ফ্যাট ফ্রি নিতে পারেন, অথবা আপনার যদি ডেইরি ইনটলারেন্স থাকে আপনি কোকোনাট মিল্ক দিতে পারেন, অথবা আমন্ড মিল্কও দিতে পারেন। যারা রেগুলার মিল্ক খেতে পারেন না তাদের জন্য বলছি, কারণ এই দুধটা গিয়ে পোলাওটাকে নরম তুলতুলে করবে। টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় দুধ অ্যাড করাতে। অনেকে আছে লেবুর রস দিতে পছন্দ করেন, সেটাও দেওয়া যায়। আমি ওয়েট করব যতক্ষণে পানিটা ফুটে পোলাওটা এবং পানিটা সমান সমান হবে। আমি 3টা কাঁচামরিচ অ্যাড করেছি, এবং যা নাড়ানাড়ি করার এই পর্যায়ে কিন্তু করে ফেলতে হবে, কারণ এরপরে আমরা দমে দিয়ে ফেলবো। দমে মানে অল্প আছে ভাপানো। এখন আমি অ্যাড করছি ড্রাই ফ্রুটস আর পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ। আমি একটা পিরিচ আলাদা করে রেখেছিলাম। এর আসলে কোনো সঠিক পরিমাপ নেই, আমার যতটুকু মন চেয়েছে আমি দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এবার আমি আমার স্টোভের পিছনে যে ছোট বার্নারটা, সেখানে আমি আমার হাঁড়িটা ট্রান্সফার করব, কিন্তু তার আগে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে নেব। আচ্ছা, আমি মিস করেছি জাফরানি কালারও আমি দিয়ে দিয়েছি। এটাও অপশনাল, এটা জাস্ট পোলাওটা দেখতে সুন্দর লাগবে। আমার কাছে পাউডার্ড অরেঞ্জ কালার ছিল, আমি সেটা ব্যবহার করেছি। আমি কখনো হাঁড়ির নিচে তাওয়া দিয়ে দম দিই না পোলাওটা, মানে আমার কাছে ঝামেলা মনে হয়। এর চেয়ে ফয়েল লাগিয়ে এভাবে করে মুখটা ভালোভাবে আটকে দিয়ে অল্প আছে মিনিট 25-এর মতো আমি দমে রাখি, মানে একদম হালকা আঁচে রাখি। তারপর চুলোটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ বন্ধ রাখি ঢাকনাটা, তারপর খুলি। তো এখন আমি আমার পোলাওটা ট্রান্সফার করে দিচ্ছি পিছনের ওই ছোটো স্টোভটাতে, এবং অপেক্ষা করব 25 মিনিট। পরে আমি খুললাম হাঁড়িটা। আমি অ্যাকচুয়ালি 30 মিনিট পরে খুলেছি। আমি চুলা বন্ধ করার পরও মিনিট 5 ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। আমার পোলাওটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছে। এখন যে পোলাওটা আপনি নাড়বেন, এখানে একটা কথা খেয়াল করবেন, রেগুলার চামচ দিয়ে কিন্তু নাড়বেন না, বা কোনো চ্যাপটা খুন্তি দিয়ে আপনি নাড়বেন না, বা স্প্যাচুলা দিয়ে করবেন না। আপনি যেটা করবেন, একটা কাঁটা চামচ দিয়ে চালটাকে ফ্লাফ করবেন। তাহলে হবে কি, চালগুলো ভাঙবেও না, প্রতিটা চাল কিন্তু আলাদা থাকবে।
দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন আমি যেভাবে করছি এভাবে করে ফলো করে দেখবেন, আপনার পোলাও কিন্তু ঝরঝরা হবে। তো আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আপনারা ট্রাই করলে আপনাদের এক্সপিরিয়েন্সও জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব, এবং আমার ভিডিওটি এত কষ্ট করে দেখলেন এটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।